প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। প্রধান উপদেষ্টার কার্যালয় কিন্তু রাজস্ব খাতভুক্ত একটা বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেটার কিন্তু আবেদন শুরু হবে এই যে 9 তারিখ থেকে আবেদন শুরু হবে, যেটা চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রায় 1 মাস অবধি আপনারা আবেদন করতে পারবেন। এটা রাজস্ব খাতভুক্ত এবং নিয়োগ বিজ্ঞপ্তি। আর একটা বিষয় অনেকে জানতে চেয়েছেন যে এই নিয়োগটা কেমন হবে, পরীক্ষা কোথায় হবে, সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং কি কি পদ রয়েছে, কিভাবে আবেদন করবেন, পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, কিভাবে প্রিপারেশন প্রস্তুতি নিবেন, সকল বিষয় বিস্তারিত বিষয় আলাপ আলোচনা হবে আজকের এই ভিডিওতে। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন। এটা কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় রাজস্ব খাতভুক্ত, আপনারা দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখাই। যেটা আবেদন হলো টেলিটকের মাধ্যমে আবেদন করতে পারবেন। আমরা নিচ থেকে উপরে উঠবো, যেহেতু বেশ কতগুলো পদ রয়েছে। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যে কোনো বিষয়, চাকরি সংক্রান্ত মন্তব্য, যে কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই সে বিষয়ে মন্তব্য করতে পারেন। আমি আপনাদের সে বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন ভিডিওটা শুরু করে দেই। শুরুতে বলে দিই, এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এবং 18 থেকে 32 বছর যারা রয়েছেন সকলে আবেদন করতে পারবেন। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে ইলেকট্রিক হেল্পার পদ রয়েছে 13টি। 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন, কিন্তু এখানে লাইসেন্স, বোর্ড হতে সি গ্রেডের লাইসেন্স প্রাপ্ত থাকতে হবে। বিষয়টা বুঝছেন? শুধুমাত্র যে 8ম শ্রেণী পাশে যে আবেদন করতে পারবেন তা না, এখানে কিন্তু অবশ্যই অভিজ্ঞতা সনদপত্র আপনাদের প্রয়োজন হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে সার্ভিস বয় দেখতে পাচ্ছি 20তম গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা, একটি শূন্যপদ রয়েছে। এখানেও 8ম শ্রেণী পাশের আবেদন, কিন্তু 1 বছরের অভিজ্ঞতা কিন্তু অবশ্যই আপনাদের প্রয়োজন আছে। তারপর মালি পদ আমরা দেখতে পাচ্ছি একটি পদ, 8ম শ্রেণী পাশে আবেদন, এখানে 2 বছরের অবশ্যই কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। মালি পদের সকলে অবগত আছেন যে মালি পদের কাজ কি, তো সকলেই জানেন। এখন আমরা উপরে চলে যাই, উপরে কি কি পদ রয়েছে। এখানে রয়েছে আপনার প্লাম্বার সহকারী পদ রয়েছে 2টি, 8ম শ্রেণী পাশে আবেদন, 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর আপনার ডিসপাস রাইডার 3টি পদ। এই পদটি কিন্তু ভালো আছে, এই পদগুলো কিন্তু ভালো পদ। অফিস সহকারী যেরকম কাজ তাদেরও এই সেম টু সেম কাজ, 20তম গ্রেডের চাকরি। আহ, ওই টোটাল ওই রকমই কাজ। বিষয়টা আশা করি বুঝতে পারছেন যারা আবেদন করবেন। কিন্তু তাদের একটু ডিফারেন্স কি, এখানে বিভিন্ন কাগজপত্র, বিভিন্ন ডকুমেন্ট ফাইল এক অফিস থেকে অন্য অফিসে নিয়ে যেতে হয়। তারপর আপনার বিভিন্ন কাগজপত্র এক দপ্তর থেকে অন্য দপ্তর সহ বিভিন্ন আঞ্চলিক অফিসও আপনার নিয়ে যেতে হয়। তার জন্য কিন্তু এখানে এসএসসি পাস চেয়েছে এবং সাথে কিন্তু অবশ্যই মোটরসাইকেল চালাতে হবে। মোটরসাইকেল যদি চালাতে পারেন তাহলে আবেদন করতে পারবেন, তাছাড়া কিন্তু এখানে আবেদন করার কোনো ধরনের কোনো সুযোগ নেই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপর রয়েছে গাড়ি চালক, সব থেকে বড় নিয়োগ, 27 জন লোক নেবে এখানে। 16তম গ্রেডের চাকরি, 9,300 টাকা থেকে 22,490 টাকা বেসিক। 8ম শ্রেণী পাশে আবেদন এবং যানবাহন চালানোর যে উপযুক্ত লাইসেন্স প্রাপ্ত সেটা কিন্তু অবশ্যই আপনাদের থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। তা না হলে কিন্তু এখানে আবেদন করার কোনো ধরনের কোনো সুযোগ নেই। আশা করি বিষয়টা আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন। তারপর উপরে চলে যাই, যে পাম্প অপারেটর রয়েছে, এখানেও 10 জন। 16তম গ্রেড, 9,300 টাকা থেকে 22,490 টাকা বেচিক। তার আগে আমি একটু বলে দেই, যেহেতু এটা 9/2/2026 থেকে 28/2/2026 পর্যন্ত আবেদন চলবে, তাই ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত যারা আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই 9 তারিখ থেকে 28 তারিখের মধ্যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, পিন্ড কমেন্টে যে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করলে কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো বলে দেবো, দিলে সুন্দরভাবে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদনগুলা করে দেওয়া যাবে। আরেকটা বিষয় হলো ভাই, এখানে পরীক্ষা হবে লিখিত আকারে এবং পরীক্ষা ঢাকাতে হবে এইসব পদের। তাই এই পদের পরীক্ষার প্রিপারেশন, প্রস্তুতিমূলক সাজেশন যদি প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবেন এই একই নাম্বারে। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সাজেশন নিয়েও পড়তে পারবেন। আমরা উপরের দিকে যাই, সার্ভেয়ার পদ রয়েছে 4টি, ড্রাফটসম্যান পদ রয়েছে 1টি,
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ১৬টি পদ রয়েছে। এখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, কিন্তু বেতন গ্রেড হলো ১৪তম গ্রেড। এই যে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মূলত তারা কিন্তু খেয়াল করবেন অন্য সব নিয়োগে আপনার ১৬তম গ্রেড থাকে, এখানে ১৪তম গ্রেড। তাই যারা কম্পিউটার চালাতে পারেন, দক্ষতা অভিজ্ঞতা আছে, আপনারা আবেদন করতে পারেন। স্টোর কিপার ২টি পদ, এখানে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং ২ বছরের চাকরির অভিজ্ঞতা কিন্তু অবশ্যই থাকতে হবে। সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট রয়েছে ১৫টি পদ রয়েছে, এখানে ১১তম গ্রেড। এখানে কিন্তু যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রয়েছেন তারা আবেদন করতে পারবেন। উপসহকারী প্রকৌশলী ১ জন, তারপর উপসহকারী প্রকৌশলী পুর ৩ জন, সহকারী কম্পিউটার প্রোগ্রামার ১ জন, সহকারী প্রকৌশলী যান্ত্রিক ১ জন, সহকারী প্রকৌশলী বিদ্যুৎ ২ জন এবং সহকারী প্রকৌশলী পুর ৬ জন। এই যে নিয়োগগুলা, এটা মোটামুটি একটা ছোট-মোটো মিলে একটা নিয়োগ কিন্তু। আর এখানে অনেকে বিষয় মানে একটা ধারণা আছে যে প্রধান উপদেষ্টার কার্যালয়, এটা তো এখন প্রধান উপদেষ্টার কার্যালয়ে চাকরি নিব। এটা কিন্তু এটা কিন্তু উপদেষ্টার কার্যালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান। এই যে বাংলাদেশ রপ্তানি প্রতি যে সংরক্ষণকরণ এলাকা কর্তৃপক্ষ। এখানে আমি আপনাদের একটা বলে দেই, অনেকের একটা থাকতে পারে যে প্রধান উপদেষ্টা যখন থাকবে না, চাকরি কি থাকবে? ভাই, এটা সরকারি চাকরি। সে থাকুক বা না থাকুক, আপনার প্রয়োজন তার দরকার নেই। এই যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যারা চাকরি করতো, এখন তো প্রধানমন্ত্রী নাই। সেক্ষেত্রে কি তাদেরকে চাকরি গেছে? যায় নাই। তাই ওইটা নিয়ে টেনশন করার দরকার নেই। এটা রাজস্ব খাতভুক্ত চাকরি। তাই যারা আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন, আবেদন করে দেওয়া যাবে। আর এই যে অভিজ্ঞতা, যোগ্যতা চেয়েছে, এগুলা যদি থাকে তাহলে আবেদন করতে পারবেন এখানে। আর এই গাড়ি চালক যারা আছেন, আবেদন করতে চান, তাদের কিন্তু অবশ্যই ৮ম শ্রেণীর যে সার্টিফিকেট কিন্তু লাগবেই। অনেকে বলেন যে ভাই আমার এসএসসি আছে। কিন্তু এসএসসি আছে অ্যান্ড মার্কশিট আছে, আমার ৮ম শ্রেণীরটা নাই। তাহলে ভাই হবে না। আগেই বলে দিলাম। আপনারা অনেকে হোয়াটসঅ্যাপে নক দেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।